আম নিয়ে চলে এসেছি। চিনি আম সব কেনা হয়ে গিয়েছে। আর এখানে ডেকচি আর বটি নিয়ে নিয়েছি। এবার আমি বসে আমটা কাটবো, তারপরে আমি আচার তৈরি করব। আমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়ে প্রথমে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে একটা পাত্রে রাখলাম। কড়াতে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণে জল দিলাম। 1 কাপ মতো জল দিয়েছিলাম, কেননা চিনিটা তো দেবো। চিনি দিলে, জল না দিলে পরে চিনিটা গলবে না। তারপরে ওর উপরে আমি 3.5 কিলো আম আছে আমার, এখানে আমি 1.5 কিলো মতো চিনি দিয়েছি। দিয়ে আমার আচার তৈরি হয়ে গেল। অনেকটা সময় লাগে। এইভাবে যদি আচারটা তৈরি করেন তাহলে এই আচার 1 বছর কেন 2-3 বছর থাকবে। আমি এতে কোনো কেমিক্যাল কোনো জিনিস দিই না যে ভালো রাখার জন্যে। শুধু এই চিনি দেব, লবণ, অল্প পরিমাণে লবণ দিই, আর মশলা যা দিই, এতে তাও আমি মশলা কোনো ভাজা গুঁড়ো করে আজকে আর দিইনি। শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আচারটা তৈরি করেছি। খুব সুন্দর আচার হয়েছে। এইভাবে আপনারা আচার তৈরি করুন। ভালো টাটকা সবুজ আম 4 টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আপনারাও আচার তৈরি করুন। আবার 1 বছরের জন্য সংরক্ষণও করুন। কিন্তু এই পাকটাকে ভালো হতে হবে। চিনিটা যদি জল জল থেকে যায় তাহলে আপনার 1 সপ্তাহ আচার থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এইভাবে আচারটা তৈরি করলে পরে 2-3 বছর রেখে দেওয়া যাবে। আমার এখনও সেই গত বছরের আচার আমরা এখনও খাচ্ছি। আমি তো আচার করলে একটুখানি করি না, এই অল্প অল্প করতে করতে আমার 20-25 কিলো আমের আচার করতে হয়। আমাদের বাড়িতে খুব আচার খায়, তবে আমরা টক আচারটা খুব একটা করি না। আমরা মিষ্টি আচারই করি। আমার বাড়িতে কেউ টক আচার খায় না। দেখুন কত সুন্দর পাকটা হয়েছে, শক্ত। এই যে এইভাবে আচারটা খুব সুন্দর থাকবে। আপনারা এইভাবে তৈরি করুন। আমার আচারটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। শেয়ার করতে ভুলবেন না।